আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, পতিত স্বৈরাচার দেশে নৈরাজ্য সৃষ্টিতে প্রচুর অর্থ বিনিয়োগ করেছে অভিযোগ করলেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, পালিয়ে যাওয়া পতিত স্বৈরাচার দেশে নৈরাজ্য সৃষ্টি করতে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করেছে। আমাদের এখন ততটাই সতর্ক থাকতে হবে যেমনটা আমরা যুদ্ধের মতো পরিস্থিতিতে ছিলাম। এরপর জানাবো, অবসরপ্রাপ্ত সেনা সদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার। ঝালকাঠিতে অবসরপ্রাপ্ত এক সেনা সদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বিকেলে সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের স্বল্পসেনা গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। এদিকে হিজবুত তাহরীর শীর্ষ নেতাসহ ৩৬ সদস্য গ্রেপ্তার। নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীর অন্তত ৩৬ জন গুরুত্বপূর্ণ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে ২০০৯ সালে রাষ্ট্রবিরোধী প্রচারণার অন্যতম সংগঠক সাইফুল ইসলামও রয়েছেন। এবারে জানাবো, ৮ বছরের শিশু ধর্ষণের ঘটনা নিয়ে আহমদুল্লাহর স্ট্যাটাস যা লিখলেন। সম্প্রতি টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে মাগুরায় ৮ বছরের শিশুকে ধর্ষণের ঘটনা। ন্যাক্কারজনক এই ঘটনায় পুরো দেশ এখন স্তম্ভিত। তখন চিকিৎসার জন্য ওই শিশুকে ঢাকা মেডিকেল থেকে নেওয়া হয়েছে সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে। এই জঘন্য অপরাধ সব ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় দেশের ভঙ্গুর আইন ও বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন ইসলামী স্কলার শায়েখ আহমদুল্লাহ। এদিকে পোশাক নিয়ে হেনস্থা সেই ছাত্রীকে দেখতে গেলেন ঢাবি উপাচার্য। নিজ ক্যাম্পাসে পোশাক নিয়ে হেনস্থার শিকার সেই ছাত্রীকে দেখতে গেলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবির উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। এবং সর্বশেষ জানাবো, জুলাই আন্দোলনে আহতদের চিকিৎসায় পাশে থাকবে বিএনপি বললেন ডাক্তার রফিক। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের উদ্দেশ্যে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম বলেছেন, আপনারা যে ফ্যাসিস্ট সরকারকে বিতাড়িত করেছেন, যারা আপনাদের চিকিৎসা প্রদানে বাধাদান করছে, তাদের অনেকে এখনও স্বাস্থ্য খাতে বহাল তবিয়তে রয়েছে। এদের বিরুদ্ধে আমাদের অ্যাকশনে যেতে হবে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের এই সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। পতিত স্বৈরাচার দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টায় প্রচুর অর্থ বিনিয়োগ করেছে বললেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া পতিত স্বৈরাচার দেশে নৈরাজ্য সৃষ্টি করতে বিপুল সংখ্যক অর্থ বিনিয়োগ করছে। আমাদের এখন ততটাই সতর্ক থাকতে হবে যেমনটা আমরা যুদ্ধের মতো পরিস্থিতিতে ছিলাম। তিনি নারী ও শিশুদের নিরাপত্তা রক্ষায় সর্বোচ্চ সজাগ থাকার আহ্বান জানিয়ে বলেন, নিপীড়নের বিরুদ্ধে সামাজিক ঐক্য গড়ে তুলুন, একে অন্যের পাশে দাঁড়ান, একটি সুন্দর ও শান্তিপূর্ণ সমাজ গড়তে সরকারকে সহযোগিতা করুন। শনিবার ৮ই মার্চ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। আরও বলেন, আজকের বিশ্ব নারীরা যতটুকু অধিকার আর স্বাধীন চর্চা করতে পারছেন, এর পুরোটাই তাদের আন্দোলন ও সংগ্রামের মাধ্যমে অর্জন করতে হয়েছে। আন্তর্জাতিক নারী দিবস সূচনা হয়েছিল নারীদের অর্থনৈতিক ও রাজনৈতিক সংগ্রামের মধ্য দিয়ে। বাংলাদেশের নারীরা ন্যায্য অধিকার এবং যুগ যুগ ধরে সংগ্রাম করে আসছে। তেভাগা থেকে ব্রিটিশ বিরোধী সংগ্রাম, ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ, নারী সমাজ সক্রিয় ভূমিকা পালন করেছে। যেমনটা ২০২৪ সালে ফ্যাসিবাদের বিরুদ্ধে বাংলাদেশের নারীরা রাস্তায় নেমে এসেছিল। আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে তারা ফ্যাসিস্ট সরকারকে বিদায় করেছে।
অবসরপ্রাপ্ত সেনা সদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার। ঝালকাঠিতে অবসরপ্রাপ্ত একজন সেনা সদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। অবসরপ্রাপ্ত ওই সেনা সদস্য ঝালকাঠিতে বসবাস করতেন এবং নিজের জমিজমা দেখার কাজ করতেন। এরপর জমিজমা দেখার ওই জায়গায় তার একজন কেয়ারটেকার ছিল। সেখানে ওই বাড়িতে সেনা সদস্য একাই অবস্থান করছিলেন এবং ওই বাড়িতে তার কেয়ারটেকার ছিল। পরে সেখানে ওই অবসরপ্রাপ্ত সেনা সদস্যের ছেলে নাস্তা দিতে আসলে দেখতে পান তার বাবা রক্তাক্ত লাশ পড়ে আছে। এই ঘটনায় ওই কেয়ারটেকারকে জিজ্ঞাসাবাদ করলে তিনি এলাকা ছেড়ে পালিয়ে যেতে চান। তখন এলাকাবাসীর সন্দেহ হলে তাকে গ্রেপ্তার করে পুলিশে সোপর্দ করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা গেছে, দেলোয়ারের পরিবারের অন্য সদস্যরা ঝালকাঠি শহরে বসবাস করেন। তিনি গ্রামের বাড়িতে কৃষিকাজ করার জন্য থাকতেন, কারণ তার গ্রামে অনেক জমি জমা রয়েছে। বিকেলে তার ছেলে বাবু মিথা ভাত নিয়ে এসে তার বাবার গলাকাটা মরদেহ দেখতে পায়। ঝালকাঠি পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় বলেন, অবসরপ্রাপ্ত সেনা সদস্যকে কুপিয়ে হত্যার ঘটনায় একজনকে সন্দেহভাজন গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে ৫,০০০-এর বেশি কিছু টাকা ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ধারণা করা হচ্ছে প্রতিহিংসার বশত কারণে এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটতে পারে। হিজবুত তাহরির শীর্ষ নেতাসহ ৩৬ সদস্য গ্রেপ্তার। বাংলাদেশের নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরির শীর্ষ ৩৬ জনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। অভিযোগ রয়েছে তারা দেশকে অস্থিতিশীল করার জন্য জাতিসংঘের মহাসচিব ঢাকায় আসছেন এই মাসেই। তিনি আসার আগে দেশকে একটি ইসলামী জঙ্গি রাষ্ট্রে পরিণত হয়েছে দেখানোর উদ্দেশ্যেই তারা বাইতুল মুকাররমে হঠাৎ করেই কোনরূপ সরকারের কাছ থেকে অনুমতি না দিয়ে ইসলামী খলিফা প্রতিষ্ঠার আন্দোলনে নেমে পড়ে। দেশকে একটি সন্ত্রাসী জঙ্গি অকার্যকর রাষ্ট্রে পরিণত করানোর উদ্দেশ্যই ছিল এই নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরির। তারা বলছে তারা এভাবে জাতিসংঘের মহাসচিব আসার আগেই তারা মাঠে নামবে এবং পুরো বিশ্বকে দেখাবে কিভাবে বাংলাদেশটি আস্তে আস্তে জঙ্গি রাষ্ট্রে পরিণত হয়েছে। এই বিষয়টি বুঝতে পেরে পুলিশের গোয়েন্দা সংস্থা হিজবুত তাহরির বিরুদ্ধে ব্যাপক অ্যাকশনে নেমেছে। সেদিন আন্দোলনে নামার পরই হিজবুত তাহরির সদস্যদেরকে লাঠিচার্জ করে পুলিশ। এরপর তাদের ছত্রভঙ্গ করে দেয় এবং ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান থেকে হিজবুত তাহরির বেশ কয়েকজন নেতাকর্মীকে সেদিন গ্রেপ্তার করা হয় এবং তাদেরকে রিমান্ডে পাঠানো হয়েছে। আজ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে যৌথ বাহিনীর সদস্যরা হিজবুত তাহরির বেশ গুরুত্বপূর্ণ কিছু নেতাকে গ্রেপ্তার করতে সমর্থ হয়েছে। তাদের অসৎ উদ্দেশ্য পুলিশের কাছে এখন পরিষ্কার। ৮ বছরের শিশু ধর্ষণের ঘটনা নিয়ে মাহমুদুল্লাহর স্ট্যাটাস। সম্প্রতি টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে মাগুরায় ৮ বছরের শিশুকে ধর্ষণের ঘটনায়। ন্যাক্কারজনক এই ঘটনায় পুরো দেশ যখন স্তম্ভিত, তখন চিকিৎসার জন্য ওই শিশুকে ঢাকা মেডিকেল থেকে নেওয়া হয়েছে সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে। এই জঘন্য অপরাধসহ সব ধর্ষণ হত্যাকাণ্ডের ঘটনায় দেশের ভঙ্গুর আইন বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন ইসলামী স্কলার শায়েখ আহমদুল্লাহ। শনিবার ৮ই মার্চ বিকাল ৫টা ৩ মিনিটে নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে দেখ স্ট্যাটাসে এমন প্রশ্ন তুলেছেন তিনি। ক্যাপশনে দেওয়া স্ট্যাটাসে ইতিমধ্যেই ৬৮,০০০-এর বেশি মানুষ প্রতিক্রিয়া জানিয়েছে। সেই সঙ্গে প্রায় ৩৫,০০০-এর বেশি মানুষ স্ট্যাটাসটি মন্তব্যের ঘরে নানা মন্তব্য করেছেন। স্ট্যাটাসে শায়েখ আহমদুল্লাহ লিখেছেন, মাগুরায় বোনের শ্বশুর কর্তৃক ৮ বছরের শিশু ধর্ষণের ঘটনা পুরো দেশকে স্তম্ভিত করেছে। এরকম পৈশাচিক ঘটনা এদেশে এই প্রথম নয়। বারবার কেন এই ঘটনা ঘটেছে, এখন সেই প্রশ্ন জবাব খোঁজা জরুরি। ক্যাপশনে দেওয়া স্ট্যাটাসটি তিনি আরও লিখেছেন, প্রশাসনিক দুর্বলতা, আইনের শাসনের অভাব এবং বিচারহীনতা সংস্কৃতি কতটা প্রকট হলে অপরাধীরা বারবার এই ধরনের ন্যাক্কারজনক অপরাধ করতে সাহস পায়। অপরাধীরা জানে এদেশে টাকা দিয়ে সব ম্যানেজ করা যায়, তাই তো অপকর্ম করার আগে তারা একবারও ভাবে না। যুগ যুগ ধরে চলে আসা ভঙ্গুর আইন ও বিচার ব্যবস্থার কারণে এই যে অপরাধগুলো ঘটেছে, এর দায় আসলে কে নেবে? অর্থনৈতিক দুর্বলতায় আমাদের দুঃখ নেই, কিন্তু আমরা সুশাসন চাই।